আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে জেলা ইমাম এবং খতিবদের নিয়ে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সভাপতি, হাজারো লাখো ওস্তাদের ওস্তাদ শাইখুল হাদিস জনাব মাওলানা জাইনুল আবেদিন, আজকের এই ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ইমাম এবং খতিব মানে হলো বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, ইমাম এবং খতিব এই নামের মধ্যেই একটা আলাদা ওজন আছে, আর কি আলাদা মর্যাদা আছে, আলাদা তাৎপর্য বহন করে। সেদিক থেকে আজকের এই সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই সম্মানিত আমিরে জামাতের নসিহা নিয়ে আমরা যার যার এলাকায় ফিরে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, এই উপমহাদেশের আন্দোলন সংগ্রামে, এই উপমহাদেশের সমাজ পরিবর্তনে উলামায়ে কেরাম সকল সময়ই ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন এবং অনেক সময়ে উলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি উলামায়ে কেরাম আগামী দিনেও এই দেশ জাতি গঠনে নেতৃত্বের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ইমাম এবং খতিব ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, ইমাম খতিবদের প্রতি মানুষের আলাদা ভালোবাসা আছে, আলাদা আস্থা আছে। ইমাম খতিবদেরকে মানুষ অনুসরণ করেন, তাদের কথা শোনেন, তাদের কথা মানেন, তারা যে দিক নির্দেশনা দেন সেই দিক নির্দেশনা মানুষ অনুসরণ করে। আমাদের আগে যে সরকার, এই এখনকার আগে যে সরকার ছিলেন, যাদেরকে আমরা সবাই ফেসিবাদী সরকার বলেছি, এরা কিন্তু বুঝতেন এই জিনিসটা যে উলামায়ে কেরাম কত গুরুত্বপূর্ণ। ইসলামকে নির্মূল করতে হলে উলামায়ে কেরামকে থামায় দিতে হবে। ইসলামকে যদি এ দেশ থেকে নির্মূল করতে হয় তাহলে উলামায়ে কেরামকে নির্মূল করতে হবে। এ কারণেই কিন্তু শুধু জামাত ইসলামী নয়, বাংলাদেশের সকল শ্রেণী পেশার আলেম সেই সরকারের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছেন, বন্দী হয়েছেন। বছরের পর বছর আমাদের সাথে বড় বড় উলামায়ে কেরাম কারাগারে জীবন যাপন করেছেন। মানে আমরা উলামায়ে কেরামরা একে অপরকে চিনতে ভুল করলেও তারা কিন্তু চিনতে ভুল করে নাই। আমরা কেউ কেউ আলাদা চিন্তা করলেও তারা কিন্তু আলাদা চিন্তা করে নাই। এজন্য আমি সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে ইমাম খতিবদের জন্য আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই।
এক নম্বর অনুরোধ রাখতে চাই, আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব আছি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববীকে কেন্দ্র করেই এক মহা বিপ্লবের পরিকল্পনা নিয়ে উনি সফল হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, ইমাম খতিবদেরও মসজিদকে কেন্দ্র করে এই সমাজ পরিবর্তনের একটি পরিকল্পনা অবশ্যই থাকা দরকার। কি বলেন আপনারা? এটা ইমামরা পারে। ইমাম খতিবদের পক্ষে এটা অনেক সহজ। ইমাম খতিবদেরকে মানুষ ডাইকে আনার দরকার হয় না। ইমাম খতিবদের পিছনে নামাজ পড়ার জন্য সমাজের সকল শ্রেণী মানুষ দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়। কাজেই আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নম্বর অনুরোধ রাখতে চাই যে এই সমাজ পরিবর্তনে ইমাম খতিবদেরকে নেতৃত্বের জায়গায় আসতে হবে। আর নেতৃত্বের জায়গায় আসতে হলে সমাজ পরিবর্তনের, রাষ্ট্র পরিচালনায় সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে যার যার জায়গায় যোগ্য করে গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের মাথায় থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন একদিকে মসজিদের ইমাম, অপরদিকে যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি, অপরদিকে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। ইমামদেরকেও সেভাবেই ভাবতে হবে যে সমাজ পরিবর্তনের জন্য আমাদের যার যখন যে কাজ করার প্রয়োজন আমরা সেটা করার জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদেরকে যথাযথ যোগ্য করে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবদেরকে কোরআন হাদিসের জ্ঞানে আরো সমৃদ্ধ হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। দুই, আমরা যারা ইমাম খতিব আছি মসজিদকে আমাদের দাওয়াতি কাজের কেন্দ্র বানাইতে হবে। মসজিদকে আমাদের সমাজ পরিবর্তনের কেন্দ্র বানাইতে হবে। এক্ষেত্রে ইমাম খতিবগণ যার যার জায়গা থেকে আপনারা পরিকল্পনা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তিন, আমরা যারা মসজিদের ইমাম এবং খতিব আছি, যারা আমরা মনে প্রাণে চাই এই দেশ আগামী দিনে এগিয়ে যায়, এই দেশ আগামী দিনে ইসলামী রাষ্ট্র হোক, আমরা তো সবাই চাই, চাই না? এজন্য ওলামায়ে কেরামের ইমাম খতিবদের ঐক্যবদ্ধভাবে একামতে দিনের এই দৃষ্টিভঙ্গিকে জাতির কাছে পরিষ্কার করা দরকার। মসজিদের মেম্বার থেকে যখন একামতে দিনের আওয়াজ উঠবে, সেই আওয়াজ গ্রামে গঞ্জে নগরে বন্দরে মানুষের ঘরে ঘরে পৌঁছতে বেশি সময় লাগবে না। এই কাজটা আমাদের করা দরকার। চার, আমরা যারা এই কাজে নিয়োজিত আছি আমরা ইসলামকে সহজভাবে জাতির কাছে উপস্থাপন করব, জটিল করে নয়। পাঁচ, মসজিদের ইমাম এবং খতিব এবং ওলামায়ে কেরাম আমরা জাতির মধ্যে বিভেদ সৃষ্টির পরিবর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার লাইনে আমরা কথা বলবো। আর যারা এটা করতে চায় তাদের করতে দেন। এটা নিয়ে আমাদের পক্ষ থেকে বাড়াবাড়ি করা কোনোই প্রয়োজন নাই। আমাদের নীতি খুবই পরিষ্কার, ইদফা বিল্লাতি ইয়া হাসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম। বাস, এটার যদি আমরা দৃঢ়ভাবে মেনটেন করি, যে যা করে করতে দেন, ওই আয়াতকে আমরা ফলো করি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। এটা আমরা দেখে দিই তাদের জন্য। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এজন্য আমরা যদি এই কয়টা কাজ, শেষে যে কথাটা বলে আমার কথা শেষ করতে চাই, উলামায়ে কেরাম মসজিদ এবং খতিবরা এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য তাদের বক্তব্য রাখবেন। উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ রাখার জন্য উলামায়ে কেরাম খতিব এবং ইমামরা বক্তব্য রাখবেন। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের আমিরে জামাত আল ফালাহ মিলনায়তনের সকল স্তরের উলামায়ে কেরামই আসছিলেন। বিশেষ করে কওমি লাইনের সবচেয়ে বড় বড় আলেমরা সেদিন উপস্থিত হয়েছিলেন, যার অনেকে আজকেও আছে এখানে। আমি সেদিনও বলছিলাম, বাংলাদেশে উলামায়ে কেরামের যদি ঐক্য হয়ে যায়, এই দেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আগামী দিনে
আমাদের সংগ্রামী আমিরে জামাতের নেতৃত্বে বাংলাদেশের উলামায়ে কেরাম ইতিমধ্যে ঐক্যবদ্ধ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মুরব্বী আবু তাহের জেহাদি ভাই উনি যথার্থই বলছেন, আমাদের আমিরে জামাত, এটা ওনাদের মতো লোকদের কাছ থেকে বললেই বেশি ভালো সুন্দর শোনা যায়। আমরা যারা ওনার আশেপাশে আছি তারপরেও বলি, আমিরে জামাত শুধু বাংলাদেশে জামাত ইসলামে আমির নন, এই ন্যাশনের আমির হবে আগামী দিনে ইনশাআল্লাহ, এবং দেশ সেদিকেই অগ্রসর হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার আমিরে জামাতের নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে দেশ এবং জাতির যে প্রত্যাশা একটি সফল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম, সেই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যকে আরো দৃঢ় করে সামনে এগিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।